দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই একটি মর্মাহত এবং খুব কষ্টদায়ক একটি বিষয় নিয়ে। পটুয়াখালী নিউ মার্কেটের মৎস্য ব্যবসায়ী মনির ভাইয়ের ছেলে রাফি নামে 8 বছর বয়সী এক ছেলের একটি আসলে বিষয়টি খুবই মর্মাহত। ঈদের মুহূর্তে আমরা কিন্তু সব পরিবারের সন্তান বা ছেলেরাই কিন্তু আতশবাজি বা যারা পটকা ফুটায় আমাদের আঞ্চলিক ভাষায়, যারা বিভিন্ন দোকান থেকে নিয়ে যে আমরা আমাদের ছেলেপানরা এদের আনন্দ করার জন্য আতশবাজি ফুটায় অথবা আতশবাজি ফুটানো বলে, বা দোকান থেকে যে আতশবাজির নিয়ে খেলা করে, সেই থেকে কিন্তু এই আতশবাজি ফুটাতে গিয়ে ছেলের আতশবাজি ফুটে গলাতে তার আঘাত করে। সেখান থেকে তার এই ছেলের ঠিক আজকে সন্ধ্যার ঘটনা আমি শোনানোর চেষ্টা করছি। এই রাফি নামে যে ছেলেটি রয়েছে তার আপন মামা, আপনারা পটুয়াখালীর মৎস্য ব্যবসায়ী, আপনারা অনেকেই চেনেন, তার ভাগ্নে আমরা একটু কথা বলার চেষ্টা করছি তার সাথে। এখন প্রশ্ন করার সময় না, তারপরে আমরা একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টা কি ঘটেছিল। আপনি একটু ছোট করে যদি একটু কষ্ট করে বলতেন যে আসলে, বা এই ঈদের সময় সব পরিবারের ছেলেরা এটা করে। ভাইনা আমাদের বলছে আর বোম কিনে দিনে আমি টাকা দিয়ে গেছি, আমি টাকা দিয়ে যাই দোকানে গেছি, আতরবাজি যাই, আমি দোকানে যাই পড়ছি বাড়ি খালি রক্ত হাসপাতালে যাই ওদের, আর ভাগ্যা নাই, ভাগ্যা মারা গেছে ভিতরে ঘোষমের ভিতরে ঢুকে যাইয়া শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আমি মানা করে রেখেছি আমার সন্ধ্যা গেলে আমি নামাজ পড়তে যাবো মামা ফুটাবো না, নামাজ পড়তে যাবো ওই ঘুরতে পারিনি, আমার মধ্যে ফোন আইছে গাড়িতে রক্ত করে ওই দিন নিয়ে আগুন ধরে আছে সামনে নিয়ে, আমি মানা করছি, তারপরে ঘুরতে যাইয়া গলা ফুসফুসি ভিতরে ঢুকে গেছে, না বের করা সম্ভব হয় না, খালি দৌড়ে হয়েছে আমার বাচ্চা হাসপাতালে নিয়েছি মরা ওরা গেছে এই জায়গায় বসে। আমি আইয়ে দয়া করে র্যালি লঞ্চের চা খাইছি, রোজা খুললে চা খাইছি। কোন সময়ের এর ভিতরে কখনকার ঘটনা? মাগরিবের আগে না পরে? মাগরিবের পর, ইশারের আগে মাছ বরাবর, মাগরিবের পর ইশারের আগে মাছ বরাবর। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা আসলে দূর থেকে দেখাচ্ছি যে আসলে এটা আমাদের সকলের সন্তানদেরকে আমরা একটু সাবধানে রাখবো, যেহেতু এই ঈদের সময় কিন্তু সকল পরিবারের ছেলেরা সন্তানরা কিন্তু আসলে এই জিনিসটি দেখানোর মতো না। আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ এত কাছ থেকে আসলে এটা দেখালে অনেকেই সেটা দেখতে পারবে না, দেখানোর মতো না আসলে, কারণ এটা অনেকেই সহ্য করতে পারবে না, কারণ খুবই যেহেতু বয়স 8 বছর এবং একদম ছোট, আসলে খুবই সুন্দর একটি মায়াবী চেহারা ছিল এই ছেলের। এবং আপনাদেরকে দেখাচ্ছি পটুয়াখালী আসলে পটুয়াখালী মুসলিম পাড়াতে এই ঘটনা। মাছ বাজার মৎস্য ব্যবসায়ী মনিরের ছেলে বসারের ভাগিনা, তার আপন ভাগিনা। আপনারা শুনছিলেন যে আসলে বিষয়টি অনেক কষ্ট এবং মর্ম, আসলে বলার ভাষা নেই, কারণ আমিও দেখে বিষয়টি সহ্য করতে পারিনি, সহ্য করার মতো না। আমরা দেখাচ্ছি না, দূর থেকেই আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। একটু সাবধানতামূলক আপনারা আপনাদের সন্তানদেরকে একটু নিরাপদে রাখবেন, কারণ আমরা জানি যে এই সময়ে আনন্দ করার জন্য কিন্তু সকল ছেলেরা বা শিশুরা কিন্তু এই ধরনের খেলনা নিয়ে তারা কিন্তু খেলাধুলা করার চেষ্টা করে বা আনন্দ করার চেষ্টা করে। সেখান থেকেই কিন্তু ঠিক এই ঈদের আগ মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই তাদের পরিবারে কিন্তু চারপাশে কান্নার এবং শোকের মাতম চলছে।
তাদের পরিবারের পাশেই তাদের বসত ঘর, এবং আমরা জানাচ্ছিলাম যে আসলে কি কি হয়েছিল ভাই, আপনি মানে কি দেখেছেন বা কি শুনেছেন? আমি তো এই হিসেবে যে মাছ ব্যবসা যে মনির, হ্যাঁ। মনির সাথে তো আমার সাথে ভালো একটা রিলেশন কাছে যাওয়া আসা করতাম, কেনাকাটা করতাম। তো মার্কেটে আসছি তখন শুনি ওর বাচ্চাটা মারা গেছে, ওই ইসের আতশবাজি আছে, ইফতারি পরক্ষণে যখন ওই আতশবাজি ফুটাইতেছে তখন ওইটা ফুইটা মানে বাসনা হয়ে আর এখানে ঢুকে গেছে। এই দোকান থেকে ঈদের আনন্দ করার জন্য জি জি, ঈদের আনন্দ করার জন্য। তো যাদের বাচ্চা আছে এরকম তাজা প্রাণ যারা হারাই ফেলেছে তাদের বাবাই বোঝে ঈদের আনন্দ কোথায়, বাচ্চার শোক কোথায়। সবাই দোয়া করবেন, আল্লাহ জানে জান্নাতবাসী করো, ফ্যামিলিটাকে জানি ধৈর্য দান করার, আল্লাহ জানে ওদেরকে সান্ত্বনা দেয়। আমি আমার আত্মভুক্ত সকল অভিভাবককে জানাই দিছি কোনো বাচ্চারা জানি এই যেহেতু আনন্দ না করে, আনন্দ জানি নিরঞ্জন ই না হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এক বাবার কথা। সবাই একটু সাবধানে থাকবেন, সবাই সবার সন্তানদেরকে একটু নিরাপদে রাখবেন, যাতে ঈদের সময় বা যে কোনো সময় এই ধরনের আতশবাজি বা এই ধরনের খেলনা নিয়ে তারা খেলাধুলা না করে। আসলে এই দৃশ্য বা এই কষ্ট সহ্য করার মতো না বা দেখানোর মতো না, এটা আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ এর থেকে কষ্টদায়ক কালকে ঈদ, না হলো এই ছেলের ঈদ, না হলো এই পরিবারের কালকে যেখানে সবাই ঈদ করবে সেখানে কিন্তু জি জি তারাবিনে মাসে 1 মাস পুরো পড়ছে। তো আসেন না একটু ভাইয়া, আমি ওটা বলতে চাই না। আচ্ছা, তারাবি নামাজ সে তারাবিনে মাস পুরো 1 মাস পড়ছে, ওটু বাচ্চা। এই ছেলে হ্যাঁ, পুরো মাস তারাবি পড়ছে। যারা আমরা যারা বয়স্ক আছি বা যারা ইয়ং আছে তারা অতটা পড়তে পারেনি। এই আল্লাহর দ্বারা প্রিয় হয়ে গেছে বিদে আল্লাহ একটা উসিলা নিয়ে গেল। আচ্ছা, জি জি, আসলে আপনি 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 তো মঞ্চে পড়ে ইমাম সাহেব। মঞ্চে পড়ে জি, জি। কি আপনি তো দেখেছেন এই ছেলেটা অত্যন্ত ভালো ছিল। আজকে আমার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেছে, আমি আসরের আজান দিতে আসতেছি মসজিদে, তখন এই ছেলেটার সাথে এই আমার মসজিদের সামনে সাক্ষাৎ আসরের আগে। ওটা সালাম দিলাম, সালাম দিয়ে বললাম বাবা তুমি কেমন আছো, আর সালামের জবাব দিয়ে হুজুর আলহামদুলিল্লাহ ভালো রাখছে। এই তারপর এশারের আগে মাগরিবের পরে এই আতশগুন ফুটাতে গিয়ে আল্লাহ ছেলেটা সন্তান সকল পরিবারের জন্য। এবং আমি সকলকে বলি যারা আমাদেরকে যারা দেখতেছি, আমরা যেন কোনো সন্তানদেরকে আমরা এভাবে এই আতশবাজি এইগুলো না কিনে দেই, এবং আমার সন্তান কি করে সে ছোট করার পর এটা যেন আমরা তদারকি করি। যদি তদারকি না করি, যদি খেয়াল না রাখি, তদারকি না করি, তাহলে এই রাফির মতো আমাদের সন্তানও আমরা হারিয়ে ফেলবো। অতএব আমি অভিভাবকদেরকে বলি, কোনো অভিভাবক যেন তার সন্তানদেরকে অহেতুক টাকা পয়সা না দেয়, এবং তার সন্তান কি করে মেস কিনে না আতশবাজি কিনে, এটা আমরা কোথায় যাই কি করে এটা আমরা ভালো করে তদারকি করি। কোথায় কার সাথে খেলতে যায়, কি করে, কোন অবস্থায় থাকে, কার সাথে মেলামেশা করে, কার সাথে চলাফেরা করে, দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করি, ছেলেটা দুষ্ট হয়ে যাবে। এদিকে আমরা সকলে সজাগ থাকি। আগামীকালকে ঈদের একটা ঈদ খুশির দিন, কিন্তু এই পরিবারটা তো এখন কোথায় তার ঈদ, কোথায় তার আনন্দ। আল্লাহ, ওর আগামীকালকে ওর জানাজা হলো বাইতুল আমান জামি মসজিদে ঈদের নামাজের পরে। ঈদের নামাজ সকাল 8:30টায়, আর 8:30টার পরেই বাইতুল আমান জামি মসজিদ ইনশাল্লাহ, জামি মসজিদ ইনশাল্লাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জি, ঈদের নামাজের পরপরই ওর জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ও একটা নিষ্পাপ ছেলে, ও 8 বছর বয়স একটা নিষ্পাপ, ও শহীদি মর্যাদা পেয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করি ঈদের রাতে আল্লাহ যেন ওকে মাফ করে দেয়। আমিন সুম্মা আমিন। দর্শক, আপনারা শুনছিলেন খুবই কষ্টদায়ক এবং খুবই মর্মাহত আমরা দূর থেকে দেখাচ্ছিলাম, যেহেতু কাছ থেকে এই বিষয়টি দেখানো সম্ভব না, অনেকেই বিষয়টি এটা সহ্য করার মতো না আসলে। তো আপনারা শুনছিলেন যে এই ছেলে কিন্তু 30 দিন কিন্তু নামাজ পড়েছে এবং খুবই ভালো ছেলে, খুবই সুন্দর দেখতে, এবং সবাইকে সাবধান করছি যাতে এই মানে এই বন্ধের মধ্যেও বা এই যে ঈদের ছুটিতে যায় কার সাথে মিলে, কার সাথে চলে বা কি নিয়ে খেলা করে, সেটি কিন্তু একটু দেখা উচিত বা একটু তদারকি করা উচিত। এবং এই শিশু বা এই ছেলেটি কালকে জানাজা কিন্তু এই ঈদের নামাজ
ঈদের নামাজের পরেই কিন্তু বাইতুল আমান জামে মসজিদে কিন্তু তার এই ঈদের নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, আমি আবার আপনাদেরকে জানাচ্ছি যে আসলে মূল ঘটনাটা ঘটেছে বা আসল ঘটনাটি হচ্ছে পটুয়াখালী মুসলিম পাড়াতে একটি ছেলে রাফি নামে, বয়স 8 বছর। ঠিক আছে মাদ্রাসাতে পড়ুয়া, অর্থাৎ মাদ্রাসাতে পড়তো 8 বছর বয়সী রাফি নামে আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে বা আতশবাজি ফুটাতে গিয়ে কিন্তু সেটি মানে ফুটে গিয়ে গলার ভিতরে তার এটি প্রবেশ করে। তারপরে কিন্তু তাকে আর মানে তার খুব বেশি সময় সে পায়নি। হসপিটাল নেওয়ার পরে তাকে কিন্তু ডক্টর তাকে মৃত্যু ঘোষণা করেছে। তো আপনারা সকলকেই সাবধান করছি আবারও, আপনাদের সন্তান আসলে কি নিয়ে খেলা করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছিলাম আমাদের খবরের পর্দায় আমরা ঈদের নামাজের পর ভাই, ঈদের নামাজের পর বাইতুল আমান মসজিদে ঈদের নামাজের পর আব্বু আইন গোসল করা মেয়াদ দাও কখন? ঈদের নামাজের পর ভাইয়া, বাইতুল আমানের ঈদের নামাজের পর। দর্শক, বা ঈদের শুভেচ্ছা আসলে তাদেরকে বলার বা যেখানে সবাই ঈদ করবে সেখানে কিন্তু এই পরিবারটির আর ঈদ করা হলো না। এই সন্তান বা আপনাদের সন্তানদেরকে একটু সাবধানে রাখবেন বা যাদের সাবধানে চলে, শুধু আপনাদেরকে সচেতন বা সাবধানতা করার জন্য বিষয়টি জানানো বা দেখানো। দর্শক, পটুয়াখালীতে সংঘটিত হওয়া ঘটে যাওয়া সকল খবর নিয়ে জনতা খবরের পর্দায় আপনাদের সাথে জনতা খবরের পর্দায় আপনাদের দেখানোর জন্য তুলে ধরি। এতক্ষণ জনতা খবরের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যাকে দেখাচ্ছিলাম ওই ভদ্রলোকেরই কিন্তু ছেলে এই রাফি, তার বয়স ছিল 8 বছর। কালকে বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ এর শেষে কিন্তু এই শিশুটির জানাজা অনুষ্ঠিত হবে। অনেকে মানা করেন, দেখেন না, পর্দা লাগাই দেন, দেখার নিষেধ। গোসল করাচ্ছে না, গোসল করার সময় দেখা নিষেধ। গোসলের গোসল করাচ্ছে, গোসলের সময় দেখা ঠিক না, গোসলের সময় দেখা নিষেধ। করে এই ছেলের বাপ কথা কি বলতে বাবা তুমি কি বলবে? দর্শক, বাবা কিন্তু অনেকটা আমরা দেখাচ্ছি যিনি মাথা নিচু করে রয়েছে, ইনি সন্তানের বাবা কিন্তু ইনি, আমি তার নাম মনির। আমরা যাকে পর্দায় দেখাচ্ছিলাম উনি কিন্তু এই মুহূর্তে আমরা যেটি উপলব্ধি করতে পারছি সে কিন্তু নির্বোধ হয়ে গেছেন অনেকটা। তিনি কিন্তু কিছুই বুঝতেছেন না বা কিছু সে ফিল করতে পারছেন না। পাশে আসেনি, পাশে আসে।
আপনারা একটু পাশে আসেন। এখানে আমাকে এখানে একটু জায়গা দেন। থাক 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 থাক। থাকো থাকো। দর্শক, আমরা যাকে দেখাচ্ছি এই ভদ্রলোকের নাম হচ্ছে মনির। এর ছেলেই কিন্তু রাফি। আজ সন্ধ্যার সময় এই ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে সকল শিশুরাই কিন্তু আনন্দ করে বা একটু আনন্দ করার চেষ্টা করে। সেইখান থেকেই কিন্তু সে আতশবাজি কিনেছিল। সেই আতশবাজি ফুটাতে গিয়ে বা আতশবাজি নিয়ে খেলনা করতে গিয়ে সেটি কিন্তু ফুটে যায় এবং সেটি কিন্তু ফুটে গিয়ে তার গলার ভিতরে যেখান থেকে আমাদের যে শ্বাস নালী রয়েছে সেটা প্রবেশ করে। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে হসপিটাল নিয়ে যায় এবং ডক্টর কিন্তু তাকে মৃত ঘোষণা করে। তাকে কিন্তু সে বাঁচানো সম্ভব হয়নি এবং তার বয়স ছিল 8 বছর। রাফি তিনি কিন্তু যুব স্কুলের যিনি ইমাম সাহেব রয়েছে তিনি কিন্তু বলেছে প্রতি 30টা রোজাতেই সে কিন্তু নামাজ পড়েছে এবং বেশ ভালো ও ভদ্র সুন্দর একটি সুসন্তান ছিল। আল্লাহর ইশারায় আল্লাহর পছন্দ হয়েছে, নিয়ে গিয়েছে। এবং খুবই কষ্টদায়ক। আবারও সাবধানতা অবলম্বন করার জন্য সকলকে অনুরোধ করছি, যাতে সকলের ভাই সন্তান, আমাদের সন্তান আসলে কোথায় যাচ্ছে, কি নিয়ে খেলা করতেছে, কার সাথে খেলা করতেছে, সেই বিষয়টি সবার নজরে আনা উচিত। আসলে যেহেতু কালকে ঈদ, সেই ঈদের নামাজের পরেই কিন্তু বাইতুল আমান জামে মসজিদে কিন্তু এই রাফির জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় থাকার অনুরোধ করছি। বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ বাদ, অর্থাৎ 8টা বা 8:30টায় বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তারপরেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা দেখাচ্ছিলাম পটুয়াখালী মুসলিম পাড়াতে মনির নামে যাকে আমরা দেখাচ্ছিলাম। আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি। মনির নামে এক ভাইয়ের, অর্থাৎ এক ভদ্রলোকের সন্তান রাফি, বয়স 8 বছর। আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে কিন্তু এই শিশুটির মৃত্যু হয়। সেটি আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে সেটি ফুটে যায় এবং সেটি ফুটে গিয়ে কিন্তু তার গলায়, অর্থাৎ আমরা আমাদের যে গলা বা শ্বাস নালী রয়েছে সেখান থেকে কিন্তু তার সেটি একটি টিনের মতো একটি যন্ত্র, যে বিভিন্ন ধরনের আতশবাজি হয়, অথবা সাতির, আমরা আঞ্চলিক ভাষায় যে সাতির জাঙ্গা বলি, অথবা আতশবাজি ফুটানোর জন্য যে ধরনের যে বিষয়গুলো থাকে খেলা করার জন্য, সেটি কিন্তু তার গলার শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে। সেটি কিন্তু আমরা দেখেছি, কিন্তু সেটি আমরা ক্যামেরায় বা জনতা খবরের পর্দায় তুলে ধরতে পারছি না, যেহেতু অনেকেই সেটি দেখতে পারবেন না বা দেখার মতো না, বা একটু বিষয় রয়েছে। সেই জন্যই আমি পুরো বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। পটুয়াখালী মুসলিম পাড়াতে এই ঘটনাটি ঘটেছে। মৎস্য ব্যবসায়ী মনির এর সন্তান ছেলে 8 বছর বয়সী রাফি নামে ছেলেটি কিন্তু পুরো 30টা রমজানে কিন্তু সে নামাজ পড়েছে যুব স্কুল মসজিদে, এবং ইমাম সাহেব কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন। তিনি কিন্তু আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন যে আসলে ছেলেটি অত্যন্ত ভালো ছিল। জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রেখেছেন। রিল্যাক্স হোক, কারণ এখন এই মুহূর্তে তো আসলে তার কোনো বোধ শক্তি না থাকারই কথা, সেন্স না থাকারই কথা। ঠিক আছে, অসুবিধা নেই।
দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমি এই বিষয়টি আবারও আপনাদের সামনে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি। বিষয়টি হচ্ছে মৎস্য ব্যবসায়ী মনির, আমরা যাকে ক্যামেরার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। এই ভদ্রলোকের নাম হয়েছে মনির, তার সন্তান 8 বছর বয়সী রাফি নাম। অত্যন্ত চমৎকার সুন্দর একটি মায়াবী চেহারা ছিল এই সন্তানের, এবং নামাজি ছিল এবং খুব সুন্দর ব্যবহার আচার ছিল। এবং যেটি ঘটেছে সেটি হয়েছে ঠিক মাগরিবের নামাজ এর পরের মুহূর্তে কিন্তু ঈদকে কেন্দ্র করে ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এই ছেলে আতশবাজি নিয়ে খেলা করতেছিল। সেই আতশবাজি অর্থাৎ আমরা যে পটকা বলি, সেটি ফোটাতে গিয়ে কিন্তু তার সেটি কিন্তু তার গলার, আমাকে একটু জায়গা দিলে হবে, অসুবিধা নেই, সেটি কিন্তু তার গলার ভিতরে, শ্বাসনালীর ভিতরে, ভাইয়া উপাসে নেই, বাহিরে সেখানে তার গলার ভিতরে প্রবেশ করে। এবং ঠিক অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ছেলেটির ডাক্তার হসপিটালে নেওয়ার পর তাই মৃত ঘোষণা করে। এবং আপনারা আসলে সবাইকে আমরা একটু সাবধানতা অবলম্বন করার অনুরোধ করছি, যেহেতু ঈদের সময় কিন্তু সকল সন্তান বা সকল ছেলেরাই কিন্তু এগুলো নিয়ে খেলা করার চেষ্টা করে অথবা আনন্দ করার চেষ্টা করে, যাতে আপনার সন্তান, আপনার শিশু কোথায় যায়, কার সাথে খেলা করছে, কিভাবে করছে, সেটি একটু নজরদারিতে বা একটু তদারকি করার চেষ্টা বা একটু অনুরোধ থাকবে। একটু আমাদের সাথে কথা বলবেন। কি হয়েছিল চাচা, বা আপনি কি জানতে পেরেছেন কি ঘটেছিল? আমি শুনছি দেখতে নাই বা একদম ফোটাবার সময় গলার ভিতরে কিভাবে এটাই করেছে সঠিক বলতে পারে না। আপনি জানেন? আমি জানি না, শুনছি যে পটকা ফুটে যেতে এখানে লাগছিল। কোন জায়গাতে লাগছে? এইখানটা লাগবে বেশি। এই জায়গায় জি জি, পটকা ফুটে দিলে সন্ধ্যার পরে, ইফতারের পরে ঠিক এই জায়গাটায় এইখানটা সম্ভব হয় না, বের করতে পারে না। বের করলে হয়তো বেঁচে যেত। হসপিটাল নেওয়ার পরে মারা গেছে। দর্শক, পুরো বিষয়টি কিন্তু আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছিলাম, আপনারা দেখছেন। ভাইয়া ভাই কি এই তোমার মাগরিবের পর মাছ ধরা হবে, আতরবাজি মাথায় মারছে, ওইটা মানা করছে, ওইটা ছিটিয়া এই জায়গায় ঢুকছে। এই জায়গায় না ঢুকলে অন্য জায়গায় ঢুকলে এই জায়গায় ঢুকছে না, খালি আপনি ডাকতেছে আমার বাসা। দর্শক দেখছেন যে সাথে যুক্ত রয়েছে আমি বিজয় করিম সুমন, পটুয়াখালীর সমৃদ্ধ হওয়ার ঘটে যাওয়ার সকল খবর তুলে এনে জনতা খবরের পর্দায় আপনাদের সামনে হাজির হই। জনতা খবরের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরও শেষ মুহূর্তে সবাইকে একটু বিশেষ অনুরোধ করছি, যাতে আপনার সন্তান, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে খেলা করছে, কি নিয়ে খেলা করছে, সেটি একটু নজর বা একটু খেয়াল রাখার অনুরোধ করছি, যেহেতু কালকে ঈদ। এই ছেলেটির জানাজা কিন্তু কাল বাইতুল আমান অর্থাৎ ঈদের নামাজের পরেই কিন্তু তার আসলে ঘটনা নামাজের পরে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে বাইতুল আমান জামি মসজিদে। 8টা বা 8:30টার দিকে হয়তো বাইতুল আমান জামি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঠিক তারপরেই কিন্তু এই ছেলেটির জানাজা বা এই রাফির জানাজা অনুষ্ঠিত হবে।
পুরো পরিবারে কিন্তু শোকের মাতম চলছে, কান্নাকাটির রোল চলছে। আপনারা দেখছেন আত্মীয় স্বজন, পরিবার পরিজন। দর্শক, ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে পুরো বিষয়টি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পটুয়াখালীর সংঘটিত হওয়া, ঘটে যাওয়া সকল খবর তুলে এনে আপনাদের সামনে হাজির হই। এতক্ষণ জনতা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।